আসসালামু আলাইকুম। ক্যামেরান ভার্চুয়াল ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ নাজবুল হক, প্রভাষক, রসায়ন বিভাগ, আখাউড়া ক্যামেরান কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র, তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। চলো মূল পাঠে যাওয়ার আগে তোমাদের পূর্বজ্ঞান যাচাই করে নিই। দেখো তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ, দুইটা বক্সে ক্যালসিয়াম 2+ এবং অক্সিজেন 2-। এখন কেউ কি বলতে পারবে এই 2+ এবং 2- এই সংখ্যাগুলো কি সংখ্যা বলা হয়? এগুলো মূলত জারণ সংখ্যা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে তোমাদের পাঠ কি হবে। চলো দেখে নিই আজকের পাঠ শিরোনাম। জটিল আয়ন ও ব্যতিক্রমধর্মী যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয়। এখন এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে? এই পাঠ শেষে জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করতে পারবে। ব্যতিক্রমধর্মী কিছু যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করতে পারবে। দেখো তোমরা বোর্ডে একটি জটিল আয়ন দেখতে পাচ্ছ। এই জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করতে হবে। কেন্দ্রীয় পরমাণু বলতে মূলত এখানে আয়রনকে বোঝায়। তাহলে আয়রনের জারণ মান নির্ণয় করবে। আমরা জারণ মান নির্ণয় করতে হলে যে মৌলের জারণ মান নির্ণয় করব ওর মান কি ধরে নিব? আয়রনের মান x ধরে নিই। তাহলে এখানে দেখো, এখানে ধরে নাও আয়রন x এবং সায়ানাইড। সায়ানাইড একটি ঋণাত্মক যৌগমূলক। আমরা জানি ধাতুগুলো প্লাস হয়, অধাতুগুলো মাইনাস হয়। ধাতব যৌগমূলকগুলো প্লাস হয়, অধাতব যৌগগুলো মাইনাস হয়। তাই এখানে সায়ানাইড আছে, সায়ানাইড একটি ঋণাত্মক যৌগমূলক, তাই এর মান কত? -1। দেখো -1 কমা কত? 1 গুণ 6। সায়ানাইড আছে কয়টা? 6টা। তাই আমরা 6 বসিয়ে দেই। এবার টোটাল মানটি কত? 0। দেখো এর আগের মান কত? 0। টোটাল যৌগের মান 0 বসিয়েছি। বাট এক্ষেত্রে দেখো দেয়া আছে কত? -3। তাই আমরা -3 বসিয়ে দেব। যদি -2 থাকে -2 দেব, যদি +1 থাকে +1 দেব, +2 থাকলে +2 এখানে ইউজ করব। তাহলে আমাদের এখানে যা দেওয়া আছে ওই আমরা মানটা বসিয়ে পাই। দেখো এবার গুণ করলে x - 6 = -3 বা x এর মান হবে +3। তাহলে তোমরা সহজেই যে কোনো জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করতে হবে। কিন্তু তোমাদের সব সময় মাথায় থাকতে হবে জারণ মান নির্ণয় করতে হলে মৌলের যোজনী জানতে হবে। যোজনীগুলো তোমরা প্রত্যেকে সুন্দরভাবে মুখস্থ করে রাখবে যেন সহজেই তোমরা জারণ মান নির্ণয় করতে পারো। এবার আমরা কিছু ব্যতিক্রমধর্মী যৌগের জারণ মান নির্ণয় করব বা ব্যতিক্রমধর্মী কিছু জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করব। চলো একটা যৌগ দেখে নেই। দেখো একটা যৌগ দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই, পারক্রমিক অক্সাইড CrO5। এই অণুতে ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করো। ক্রোমিয়ামের জারণ মান কত হবে সেটি নির্ণয় করতে হবে। এখন ব্যতিক্রমধর্মী কিছু যৌগের জারণ মান নির্ণয় করতে হলে তোমাদের অবশ্যই কি লাগবে? এর গাঠনিক স্ট্রাকচার জানতে হবে। গাঠনিক স্ট্রাকচার জানা ছাড়া তোমরা ব্যতিক্রমধর্মী জারণ মান নির্ণয় করতে পারবে না। তাই তোমরা বেশি বেশি করে এর গাঠনিক স্ট্রাকচার প্র্যাকটিস করবে, দেন তারপরে জারণ মান নির্ণয় করবে। চলো আমরা পারক্রমিক অক্সাইডে গাঠনিক স্ট্রাকচার দেখে নেই। লক্ষ্য করো, দেখো এখানে ক্রোমিয়াম দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা এর গাঠনিক সংকেত আঁকাবো। আঁকানোর পরে লক্ষ্য করো পারঅক্সাইড আছে। পারঅক্সাইড আছে, পারক্রমিক অক্সাইডে পারঅক্সাইড আছে কয়টা? 2টা। দেখো O বন্ড O, O বন্ড O। তাহলে পারঅক্সাইডে প্রতিটি অক্সিজেন পরমাণুর জারণ মান -1 হবে। এটা সবসময় মনে করে রাখবে। পারঅক্সাইডে অক্সিজেনের প্রতিটি জারণ মান -1। তাহলে পারঅক্সাইডে অক্সিজেন আছে কয়টি? 4টি। তাহলে প্রত্যেকটা জারণ মান -1 হবে। এবং অক্সিজেন আছে কয়টি? 1টি। এই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী -2। তাহলে দেখো আমরা সমাধানটা করে নিই। ক্রোমিয়ামের জারণ সংখ্যা x।
তাহলে দেখো এখানে যদি ক্রোমিয়াম x ক্রোমিয়াম কয়টি আছে দেখো চিত্রে একটি আছে, তাই x গুণ কত 1 x ই হবে। এরপরে দেখো অক্সিজেন কয়টি আছে একটি, তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী -2 গুণ 1 প্লাস দেব, একটা শেষ হবে একটা প্লাস দেব। এবার দেখো পারঅক্সাইডে অক্সিজেন আছে কয়টি চারটি, তাহলে কত 4 গুণ -1, কারণ বলেছে কি পারঅক্সাইডে প্রতিটি অক্সিজেন পরমাণুর জারণ মান -1, তাই এর -1 দিয়ে গুণ করেছি এবং টোটাল মান 0। আমরা আগের যে জটিল আয়নের জারণ মান নির্ণয় করেছি টোটাল মান কি দিয়েছিল ওই আয়নের 4 সংখ্যা, ওখানে -3 ছিল তাই 3 দিয়েছি, বাট এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই যৌগে কিন্তু কোনো চার্জ নেই, না থাকার কারণে টোটাল মান 0 হবে, তাই আমরা 0 বসিয়েছি। এবার যদি ক্যালকুলেশন করো দেখবে x - 6 = 0, x এর মান +6, তাহলে এই যে পারক্রমিক অক্সাইড এই অক্সাইডের ক্রোমিয়ামের জারণ মান +6। এভাবে তোমরা হচ্ছে কিছু ব্যতিক্রমধর্মী যৌগের জারণ সংখ্যা বের করবে, কিন্তু বারবার বলে রাখছি যে তোমরা এর গাঠনিক স্ট্রাকচার আঁকাবে, আদারওয়াইজ পসিবল না। চলো আরো কয়েকটা আমরা উদাহরণ দেখে নেই। দেখো পারঅক্সি সালফিউরিক অ্যাসিড, এই পারঅক্সি সালফিউরিক অ্যাসিড অণুতে সালফারের জারণ মান নির্ণয় করো। তাহলে এর জারণ মান নির্ণয় করতে হলে কি করতে হবে, আগে এর গাঠনিক স্ট্রাকচার আঁকাতে হবে। চলো একটু আমরা দেখে নিই এর গাঠনিক স্ট্রাকচার কেমন হয়। দেখো তোমরা লক্ষ্য করো এই পারঅক্সি সালফিউরিক অ্যাসিডে এখানে পারঅক্সাইড আছে কয়টি, একটি আছে, দেখো একটি পারঅক্সাইড আছে, এই পারঅক্সাইডে অক্সিজেন পরমাণু দুইটি, তাহলে প্রতিটি জারণ মান -1 এবং অক্সিজেন কয়টি একটি দুইটি তিনটি, এই প্রতি ক্ষেত্রে অক্সিজেন যোজনী -2। এবার দেখো হাইড্রোজেন কি 1 1। এবার দেখো আমরা সমাধানে যাই, চলো দেখি। তাহলে সালফার জারণ সংখ্যা তাহলে x ধরে নিলাম, দেখো 2 গুণ +1 কেন দিলাম, হাইড্রোজেন কয়টি দুইটি, এর যোজনী +1 তাই 2 গুণ +1, একটা শেষে একটা প্লাস দেব। সালফার কত x ধরেছি প্লাস, এখানে লক্ষ্য করো পারঅক্সাইডে অক্সিজেন আছে কয়টি দুইটি, তাই 2 গুণ -1 প্লাস অক্সিজেন আছে কয়টি তিনটি, 3 গুণ -2, টোটাল চার্জ 0 হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো x - 6 = 0, তাহলে x এর মান আসবে কত +6। এখানে দেখো পারঅক্সো সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান +6। এভাবে তোমরা এই যৌগের ক্ষেত্রে জারণ মান নির্ণয় করবে। চলো পরবর্তী যৌগ দেখে নেই। সোডিয়াম থায়োসালফেট, দেখো এই সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মান নির্ণয় করতে হবে, এক্ষেত্রে আমাদের গাঠনিক স্ট্রাকচার লাগবে। কিন্তু দেখো সন্ধিবাহী বন্ধনে এই যে সোডিয়াম থায়োসালফেট আছে এখানে সালফার আছে দুইটি, এই সালফার দুটি থাকার কারণে এখানে একটি সালফার সন্ধিবাহী বন্ধনে আবদ্ধ আছে, এই জন্য সালফারের জারণ মান একটা হবে -2 আর একটা আমরা x ধরে নেব। এবার সিটু দেখে নেই, লক্ষ্য করে দেখো এখানে আছে, তাহলে এই যে সালফার পরমাণু এইটি এই সালফারের সাথে সন্ধিবাহী বন্ধনে আবদ্ধ আছে, তার কারণে একটা আমরা -2 ধরবো আর একটা x ধরে নেব, তো বাকিগুলো তো তোমরা পারবে। সালফারের জারণ সংখ্যা x, তাহলে এখানে দেখো সোডিয়াম আছে কয়টি দুইটি, 2 * +1, সোডিয়ামের যোজনী +1 তাই আমরা +1 দিয়ে গুণ করেছি, প্লাস অক্সিজেন আছে কয়টি, দেখো এখানে অক্সিজেন আছে তিনটি, তাই এর যোজনী কত -2, 3 গুণ -2 প্লাস দিলাম। এবার পরবর্তী সালফার আছে ওর মান কত x গুণ 1 প্লাস দেব, অক্সিজেন আছে কয়টি, এরপরে লক্ষ্য করে দেখো আরেকটি সালফার পরমাণু, এখানে দেখো বললাম কি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ সালফার পরমাণু যোজনী -2, তাই পরবর্তী পর্যায়ে 1 গুণ -2, টোটাল মান 0। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো যে x - 6 = 0 বা x +6, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ মানও +6 হবে, তোমরা এভাবে নির্ণয় করবে। তাহলে এখানে দুটো সালফার পরমাণু আছে, একটা সন্নিবেশ বন্ধনে আবদ্ধ আর আরেকটি কি বন্ধনে আবদ্ধ আছে, তাহলে যেটি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ আছে ওই সালফারের মান -2 আর একটা আমি বের করব, বের করে পেয়েছি +6, তাহলে সালফারের জারণ মান -2 এবং +6।
যৌগ লক্ষ্য করো সোডিয়াম টেট্রাথায়োনেট, এই যৌগে সালফারের জারণ মান নির্ণয় করতে হবে। অনুরূপভাবে আমরা কি করব, এই যৌগে সালফারের গাঠনিক স্ট্রাকচার অর্থাৎ সোডিয়াম টেট্রাথায়োনেট এর গাঠনিক স্ট্রাকচার লক্ষ্য করি, চলো দেখি। তার আগে সন্নিবেশ বন্ধন আবদ্ধ, এখানে দেখো সালফার পরমাণু আছে। এই সালফার পরমাণুর ক্ষেত্রে এখানে 4টি সালফার পরমাণু আছে। এই 4টি সালফার পরমাণুর মধ্যে কয়েকটি আছে সন্নিবেশ বা অর্থাৎ এক্ষেত্রে সমযোজী বন্ধন আবদ্ধ আছে। যখন এই সমযোজী বন্ধন আবদ্ধ থাকবে তার মান 0, কিন্তু সন্নিবেশ বন্ধন যুক্ত থাকলে তার মান হবে -2। এক্ষেত্রে দেখো এটি যেহেতু সন্নিবেশ বন্ধন আবদ্ধ আছে তাই সালফারের জারণ মান হবে 0। তা এক্ষেত্রে কি সালফার কি আছে সমযোজী বন্ধন আবদ্ধ, সমযোজী বন্ধন আবদ্ধ হওয়ার জন্য এর মান হবে 0, আর যখন সন্নিবেশ বন্ধন আবদ্ধ হবে তার মান হবে -2। আমরা সেটা দেখে নিই, দেখো প্রত্যেককে লক্ষ্য করে দেখো এটা তো গাঠনিক স্ট্রাকচার। এক্ষেত্রে দেখো দুটো সালফার পরমাণু আছে S বন্ড S, এই S বন্ড S, এক্ষেত্রে এই সালফারের জারণ মান 0 হবে, আর বাকি আমরা ধরে নেব। চলো দেখে নিই, তাহলে সালফারের জারণ মান x, এক্ষেত্রে 2 গুণ 1, অর্থাৎ এখানে সোডিয়াম কয়টি দেখো দুইটি আছে, দুইটি থাকার জন্য 2 গুণ সোডিয়ামের মান কত +1 দিয়ে গুণ করব যোগফল দিয়ে। এবার বললাম সালফার সমযোজী বন্ধন আবদ্ধ দুটি সালফার পরমাণু কি S বন্ড S, তাহলে এই দুটি সালফারের মান 0, তাই 2 গুণ 0 বসিয়েছি আমরা, প্লাস দিলাম। এবার এই দুটো সালফার আছে এই S বন্ড S, এক্ষেত্রে 0 হবে এবং বাকি দুটো যে সালফার আছে ওই দুটো মান আমরা ধরে নিয়েছি x। তাহলে এখানে কি x গুণ কত 2 দিয়েছি। এর পরবর্তী পরে লক্ষ্য করো অক্সিজেন কয়টি, 4টি আছে। দেখো অক্সিজেন 4 আর 2 6টি আছে, অক্সিজেন 6টি, এর যোজনী -2, তাই 6 গুণ -2 = 0। এবার ক্যালকুলেশন করো, করে তোমরা পেয়ে যাবে 2 + 2x - 12 = 0। তাহলে আমরা এখানে x এর মান কত পেয়ে যাব, x এর মান আমরা পেয়ে যাব +5। এভাবে তোমরা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট এর সালফারের জারণ মান নির্ণয় করবে। তাহলে এখানে মূলত আমরা সালফারের জারণ মান পেয়েছি দুইটি। একটি হচ্ছে কি যেটা সমযোজী বন্ধন আবদ্ধ আছে সেক্ষেত্রে সালফারের মান 0, এবং বাকিগুলো যে বন্ধন আবদ্ধ আছে ওই ক্ষেত্রে সালফারের মান +5। আজকে তাহলে আমরা জটিল আয়ন এবং কিছু ব্যতিক্রমধর্মী জারণ মান নির্ণয় করা শিখেছি। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ইজিলি পারবে সবগুলো। এখন আজকের পাঠ শেষে তোমরা কি শিখেছো একটু মূল্যায়ন করে নিই। দেখো এখানে একটি জটিল আয়ন দেখা যায় ফেরাস হেক্সাসায়ানো আয়ন। এই আয়নের ক্ষেত্রে এর কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত হবে, কি অপশন বলো দেখি, নির্ণয় করো। এর কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত +3। তাহলে হেক্সাসায়ানো ফেরাস আয়ন বা এখানে আয়রন হেক্সাসায়ানো, সরি কাটা লাগবে, মানে দেখে নাও একটা দেখতে পাচ্ছ আয়রন হেক্সাসায়ানো। এই আয়নের ক্ষেত্রে আয়রনের জারণ মান কত হবে, এক্ষেত্রে আয়রনের জারণ মান হবে +3। আরেকটি যৌগ দেখো আয়রন হেক্সাসায়ানো পটাশিয়াম। এই যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত হবে, কেউ বলো দেখি। এর মান মূলত +3, এটাই +3 হবে। তোমরা আমি যেভাবে পড়িয়েছি সেম একই নিয়ম বের করবে। এখন এই পাঠের আলোকে তোমাদের কয়েকটি অনুশীলন থাকবে। দেখো নিচে কিছু মৌল দেওয়া আছে বা যৌগ দেওয়া আছে, এই যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করবে। দেখো কয়েকটি যৌগ আছে, এই যৌগগুলোর জারণ মান নির্ণয় করতে হবে। এগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, আর এগুলোই মূলত তোমাদের হোমওয়ার্ক থাকবে।
আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।